আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি ফিজিক্স ফার্স্ট পেপারের একটা প্রশ্ন নিয়ে, যেটাকে নিয়ে অনেক কথা হচ্ছে, যেটা ভুল না ঠিক বা যে অনেক কথা হচ্ছে। তো আমরা এটাকে দেখি আমরা কোনোভাবে সলভ করতে পারি কিনা। সলভ করতে পারলে কোশ্চেনটা ঠিক, সলভ করতে না পারলে কোশ্চেনটা ভুল। সো এখানে বলা হয়েছে মূলত প্রশ্নে, যে প্রশ্নটা আমি নিজেই দেখি এখান থেকে। প্রশ্নে বলা হয়েছে যে এটা উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপক দেখে বলা হয়েছে যে উদ্দীপকের বস্তুটি ও এ বরাবর গতিশীল করতে ওয়ে বরাবর গতিশীল করতে θ2 এর মান নির্ণয় করো। সো উদ্দীপকের যে বস্তুটা, এটা যদি ওয়ে বরাবর গতিশীল করতে হয় তাহলে θ2 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। আর আপনাকে গতি ও ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে 0.7। সো বেসিকলি এখানে কনসেপ্টটা কি, যদি প্রশ্নটা ঠিক হয় তাহলে বেসিকলি একদম লাস্টে যে কনসেপ্টটা খাটবে, আমরা যদি θ2টা বের করি, θ2টা বের করার জন্য আমাদের মূলত কী লাগবে, আমাদের গতি ও ঘর্ষণ গুণাঙ্কটা দিয়ে দিছে। তো গতি ও ঘর্ষণ গুণাঙ্ক হলো যে এফকে হলো যে ঘর্ষণ বল কি, ঘর্ষণ বল হলো যে আমার যেটা হলো যে আমার ওজনের সাথে আমার কি গুণ হবে, ওজনের সাথে আমার গতি ও ঘর্ষণ গুণাঙ্ক গুণ হবে, অর্থাৎ ওজন ইন্টু কি, ওজন ইন্টু রেখে মিউকে বলতে পারি, হ্যাঁ মিউকে। সো ওজন আমার কি, mg মিউকে। তো mg মিউকের যে মানটা সেটা কার সমান হবে, mg মিউকের যে মানটা সেটা সমান হবে, mg মিউকের মানটা সমান হবে আমার f যে নিট হবে, f নিটের সমান হবে। সো mg মিউকের মান f নিটের সমান হবে। যদি সমান হয়ে থাকে তাহলে আমার এই কোশ্চেনটা, তাহলে আমার যদি সমান হয়ে থাকে তাহলেই আমার এই বস্তুটা হলো যে ওই বরাবর গতিশীল করা যাবে। এটা হচ্ছে সর্বনিম্ন কন্ডিশন আর কি, মানে mg মিউকের যেই মানটা সেটা f নিটের সমান হবে। mg মিউকের থেকে বেশি যদি হয়, মানে এই মানের থেকে যদি বেশি হয় f নিট, তাহলে তো অবশ্যই করা যাবে। বাট একদম মিনিমাম কন্ডিশন হলো যে এইটার এই ঘর্ষণ বলের মান যদি f নিটের সমান হয় তাহলে বস্তুটা সামনের দিকে অগ্রসর হবে আর কি। সো এটা ইজি কনসেপ্ট। বাট এখানে যদি আমি জাস্ট প্রসেস করাটাকে জাস্ট একটা মানে কমন সেন্স দিয়ে বলি, সেই কমন সেন্সটা হলো যে দুইটা বলকে দেখো নির্দিষ্ট করে বলে দিছে, মানে প্রথমত দুইটা বলকে যদি কেউ নির্দিষ্ট করে বলেই দেয়, তো দুইটা বল সাপোজ এই বস্তুর উপর কাজ করে নির্দিষ্ট করে বলেই দেয়, তাহলে কি থিটাকে আলাদাভাবে বের করার দরকার আছে? মানে প্রথমেই তো কোশ্চেন এখানেই আসে যে আমি সাথে আপনাকে বলে দিলাম যে 5i কেপ আর 6j কেপ মানে দুইটা ভেক্টর একটা বস্তুর উপর ক্রিয়া করতেছে, ক্রিয়া করার কারণে বস্তুটা একটা জায়গা বরাবর চলে যাচ্ছে বা একটা দিক বরাবর চলে যাচ্ছে, আমি এটাকে আপনাকে বললাম। সো এখানে কি আমার আলাদাভাবে বল দরকার আছে যে এই থিটাটা কত, এটা বের করো, মানে এই থিটাটা কত হলে এটা এই বরাবর যাবে। সো ওই বরাবর গতিশীল করতে হলে θ2 কত হতে হবে, এটা তো আসলে মানে প্রথম কথা হচ্ছে লজিক্যাল কোনো কোশ্চেন হতো না, কারণ θ2 কত হতে হবে মানে θ2 উপর তো ডিপেন্ড করতেছে না, কারণ আমি তো আগে থেকে বলকে ফিক্স করে দিছি। বলকে ফিক্স করে দিলে θ2 আমি কি কেন বের করতে যাবো, প্রথম কথা তো এটা, তাই না? প্রথম কথা এটা, কারণ কোশ্চেনটা এদিক একটু ইলজিক্যাল, কারণ আপনাকে তো প্রথমে বলেই দিছে যে বল দুটা নির্দিষ্ট করে দিছে। আপনি যদি এদিকে ভেক্টর যোগ করেন, ভেক্টর যোগ করলেই তো আপনি পেয়ে যাবেন, আপনি যে নিটটা সেটা পেয়ে যাবেন। সো নিট যদি পেয়েই যান তাহলে এখান থেকে থিটাটা আলাদাভাবে বের করার কী দরকার, ডোন্ট নো। সো যাই হোক, আমি প্রসেসে যাই, দেখি প্রসেসের মাধ্যমে করা যায়। কিন্তু প্রথম প্রসেস হচ্ছে ডট গুণন প্রসেস। তো ডট গুণনের মাধ্যমে f1 ডট f2 করবো। f1 ডট f2 করে যদি f1 ইন্টু f2 cos θ1 প্লাস θ2 করবো। সেখানে আমি সমাধান করে আমি নিজে দেখছি, আমি কিছুক্ষণ আগে নিজে করে দেখছিলাম, তখন তো θ1 প্লাস θ2 মান আসছে 6.26 এরকম কিছু মনে হয় আসে, মোস্ট প্রবাবলি ওয়েট, আচ্ছা এটা সেভ নেই, 6.26 এরকম কিছু আছে। তো 6.26 ডিগ্রি প্রথমত আসছে θ1 প্লাস θ2 এর কোণের মান। সো এখানে মূল কথা হলো যে এখানে যদি θ1 শুধু যদি 25 ডিগ্রি হয় তাহলে θ2 এর মান তো মাইনাস আসতেছে, তাই না? তো θ2 এর মান θ1 6.26 মাইনাস 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু আসতেছে আপনার কি, θ2। তো θ2 এর মান মাইনাস আসতেছে, মাইনাস দিয়ে আসলে কি বুঝাইতে চাইতেছে, মাইনাস দিয়ে কি বুঝাইতে চাইতেছে যে এটা x অক্ষের নিচের দিকে কাজ করতেছে, মেক সেন্স করে না যদিও। সো এই প্রসেসটা বলো না, এই প্রসেসটা কোনো লজিক্যাল প্রসেস, মানে এই প্রসেসে কোশ্চেনটাকে লজিক্যালি সলভ করা যাচ্ছে না, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হলো যে এখানে যদি θ2 প্রসেস 2তে আমি যাই, প্রসেস 2তে গিয়ে দেখি প্রসেস 2তে কিছু হয় কিনা। প্রসেস 2 হলো যে আমি এই অক্ষ বরাবর সবগুলো অংশ নেব, এই অক্ষ বরাবর এই যে অংশটা, এটার মান কি 260। f1 এর যদি ওই বরাবর যে অংশটা কি 260, f1 ওই আমি যদি দিই তাহলে এটা কি 260 নিউটন। এই বরাবর ওই বরাবর অংশ, আর f2 এর ওই বরাবর অংশ কত, 210 নিউটন, ঠিক আছে? তো দুইটা 200, একটা 260 একটা 210 নিউটন। সো 260 আর 210 নিউটন এই বলের কারণেই সে হলো যে এই বরাবর যাবে। আর হলো যে আরেকটা হলো যে এই বরাবর একটা উপাংশ আছে y অক্ষ বরাবর, এবং এই বরাবর একটা উপাংশ আছে y অক্ষ বরাবর। সো y অক্ষ বরাবর যে উপাংশটা সেটা কি 190 আর সেটা হলো যে 120। আচ্ছা এটা তাও মেক সেন্স করে না, আমার যাই হোক, মানে প্রশ্নটা আসলে লজিক্যাল হয় না আর কি, সহজ কথায় বললে। এই সেকেন্ড প্রসেস এটা মেক সেন্স করবে না, কারণ
সেকেন্ড প্রসেসে আপনার সব মান তো দিয়েই দিছে, মানে মান দিয়ে দিলে আমি আবার আলাদাভাবে মানে কোনটাকে কীভাবে বের করবো জাস্ট প্রপার প্রসেস বাদ দিয়ে আর কি। তো যাই হোক, কোশ্চেনটা আসলে কারেক্ট কোনো কোশ্চেন হয় নাই। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সালামু আলাইকুম।